ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দিনে প্রত্যেক দিন প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা এবং প্রত্যেকটি জায়গায় প্রচারে জোর দিচ্ছেন প্রার্থীরা। সেই জায়গায় কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ছবি, বীরভূমের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি। প্রচারে আসার পর এই ওয়ার্ডটায় প্রচারে এসেছি, ওনার বাড়িতেও এসেছি। সন্দেশখালী থেকে যে নির্যাতিত মহিলারা এসেছে, কি বলছেন আমাকে বলুন। তো আমরা বললাম যে আমাদের সন্দেশখালী থেকে নির্যাতিতা মহিলা দিদিরা এসেছে, তো তারা একটু কথা বলবে। তখন বলার পর উনি সেই ওনার বক্তব্য, আমি কেন ভোট দেবো, এই করবো সেই করবো, খুব বললো। তো আমাদের ভাইরা বললো তাহলে দিদি চলো আমরা আগে প্রচারটা সারি, এখানে দাঁড়াতে হবে। উনি আমাদেরকে সেই জোর করে আটকে রাখছে, কিছুতেই যেতে দেবে না। ভাইগুলো এত ডাকছে তাও যেতে দেবে না, বলছে এইখানেই করছে। আর মহিলারা যখন চলে যেতে চাইছে, উনি নোংরা নোংরা খিস্তি দিচ্ছে, খিস্তি দিয়ে ওখানে দাঁড়াতে হচ্ছে, আর যাচ্ছে না, হাত ধরে টানছে যে আপনারা এখানে দাঁড়ান। পুলিশ এসেছে, পুলিশ কোনো কাজ করলেন না, আমাদেরকেই সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ থেকে ওকে একবারও বলছে না যে আপনি মহিলাদের সঙ্গে কেন অসম্মান করে কথা বলছেন। ফালতু কথা বললে হবে না। ওখানে আমাদের লোকেরা গৃহ সম্পর্ক অভিযান করছিল। সেই গৃহ সম্পর্ক অভিযান করতে গিয়ে তৃণমূল আমাদের লোকেদেরকে হ্যারাসমেন্ট করেছে, গায়ে হাত তুলেছে, জোর জবরদস্তি এলাকা থেকে বার করে দিয়েছে। এখন বলছে আবদালপুরে 16 নম্বর ওয়ার্ডে আমাদের সন্দেশখালীর যারা অত্যাচারিত লাঞ্ছিত পরিবার আছে তারা এসে সত্য ঘটনা বলছিল। ওদের এখন গায়ে জ্বলছে, ওদের এখন ফাটছে। স্বাভাবিকভাবে এরকমভাবে করে চাইছে যে নির্বাচন বৈতরণী পার হতে। গায়ের জোরে এরকমভাবে পুলিশকে কাজে লাগিয়ে যদি যারা ভাবছে এরকম কাজ করব, তারা কোনোদিন পারবে না। মানুষ সব জানে, মানুষ সব দেখছে। আমার বাড়িতে পোস্টার মারতে গেছিলো, আমি নিষেধ করি। এই অবস্থায় ওরা যে মহিলারা, মানে আমি যখন দেখলাম তাদের কাছে ফেস্টন আছে, বিজেপির ফেস্টন, আমি এটাই দেখলাম। তো সেই বিজেপির ফেস্টনের কিছু মহিলা ছিল বাইরের, যারা তাদের মুখটা ঢেকেছিল, আমি বুঝতে পারি নাই অন্ধকারের মধ্যে। এবং আমার কিছু পরিচিত দু একটা ছেলে ছিল পাড়ার, ঠিক আছে। এই অবস্থাতে যখন ওরা আমার বাড়ির সামনে পোস্টার লাগাতে বলি, বা আমার যে গেটে পোস্টার মারে সেই পোস্টার যখন বারণ করি, তখন কিন্তু পোস্টারটা একটা বাইরের পিছন থেকে একটা ছেলে বলে যে এই শালাকে মার দিয়ে দে, এবং আমাকে বাজে ভাষায় ল্যাঙ্গুয়েজ করে। এই অবস্থায় আমার ছেলে মেয়ে ভিতরে টিউশনি পড়ছিল। সেই অবস্থায় আমার মেয়ে যখন আসে, তখন আমার মেয়েকেও কিন্তু ওদের কিছু ছেলে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ করে, এবং হাতে আমাকে যখন ঠেলাঠেলি করে ওদের লোকরা, এবং আমাকে দরজায় মেরে ঢুকিয়ে দিয়েছে। আমার দরজায় আমি একা ছিলাম, আমাকে মেরে ঢুকিয়ে দিয়েছে। সেই অবস্থায় আমার মেয়ে আর ছেলে আসে, আমার মেয়ে যখন আটকাতে যায়, আমার মেয়েকেও তারা গায়ে হাত দিয়ে হেনস্থা করে। তো আমি শুধু একটাই কথা বলেছিলাম, দিদি আপনারা যে বলছিলেন যে আমরা সন্দেশখালী থেকে এসেছি তার সুরাহা করতে, কিন্তু আপনারা যে জিনিসটা করছেন, আমার তো মনে হচ্ছে যে আপনারা দ্বিতীয় মণিপুর করে দিচ্ছেন। আর এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। আপনার কাছ থেকে আমরা সরাসরি জানতে চাইবো যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা এক ছবি দেখতে পাচ্ছি, এবার বীরভূমের ছবি, যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতির ছবি দেখা যাচ্ছে। এই ভোট আবহে এই ধরনের হাতাহাতি, কি বলবেন সজল বাবু? দেখুন, একটা জিনিস, আমি আজকে নিজেও একটা মিছিল করছিলাম। আমি একজন প্রার্থী, আপনি জানেন। কামারহাটির 17, 18 এই ওয়ার্ডগুলোর করার সময় আমাকেও বহুবার এই একই জিনিসের সম্মুখীন হতে হয়েছে। আপনারাও অনেকবার দেখিয়েছেন যে আমি যেখানে যেখানে ঘুরছি সেখানে সেখানেই এই ধরনের নোংরামি চলছে। তৃণমূল দলটাই এরকম। হ্যাঁ, যে বুঝতে পেরেছে সিপিএম এর শেষ লগ্নে ঠিক এই ধরনের ঘটনাই ঘটছে, যে যেখানেই বিরোধীরা যাচ্ছে সেখানেই তাদের ওপর আক্রমণ করার চেষ্টা। আজকে মমতা ব্যানার্জি কোথাও গেলে তাকে চোর চোর শুনতে হচ্ছে।
হ্যাঁ, সেটা কিন্তু বিজেপি বলছে না, সেটা জনগণ বলছে। জনগণ বলছে ভাইপোকে চোর চোর করেছিল কোনো বিজেপি কর্মী বলে, সেটাও জনগণ বলেছে। হ্যাঁ, কি বলবো এদেরকে, কি বলার আছে? একটা নির্লজ্জ দল, অগণতান্ত্রিক দল, যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই। এই নির্বাচনের পরে এরা থাকবে না, সাফ হয়ে যাবে, নিশ্চিন্ত থাকবে। বেশ, অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বরানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপির প্রার্থী সজল ঘোষ, এবং তিনি বলছেন যে তিনিও যখন প্রচারে বেরোচ্ছেন তখন তাকেও এরকম ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। আর এই বিষয় নিয়ে এবার বীরভূমের স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন শোনাই আপনাদের। যে ভোট প্রক্রিয়া এখানে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, তারা আত্মবিশ্বাস হারিয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা জানে যে তৃণমূল কংগ্রেসের কাছে তারা চরমভাবে তারা বিপর্যস্ত হবে, মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। তাই তারা চাইছে বহিরাগত লোকজন নিয়ে এসে, মদ্যপ লোকজন, গুন্ডা নিয়ে এসে মানুষকে ভয় দেখানো, যাতে মানুষ বুথে ভোট দিতে না যায়। তাই আজকে আবদারপুরে তারা মুখ ঢেকে কিছু মহিলাকে নিয়ে এসে, কিছু মদ্যপ পুরুষকে নিয়ে এসে ওখানে সাধারণ মানুষের ওপর, সাধারণ মহিলাদের ওপর এবং বাচ্চাদের ওপর অত্যাচার চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি, এর প্রতিবাদ জানাচ্ছি।